মাংসপেশী অস্থি সম্পর্কিত রোগের বাড়তে থাকার প্রবণতার প্রেক্ষিতে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা সংস্থা মণিপাল হাসপাতাল গ্রুপের ইউনিট আজ কাঁথিতে তাদের স্বাক্ষরিত উদ্যোগ অন্বেষণা মেডিকেল এডুকেশন ফর মিডিয়ার অধীনে একটি ইন্টারঅ্যাকশন সচেতনতা সেশন আয়োজন করে। সেশনে উপস্থিত ছিলেন ডক্টর গৌতম দাস, কনসালটেন্ট গ্যাস্ট্রো, মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া এবং ডক্টর বিক্রান্ত সিনহা রায়, অ্যাসোসিয়েট কনসালটেন্ট অর্থোপেডিক, মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া। plus beds এবং 11,000 plus doctors, 24 cities and 34,000 plus employees। আমাদের সাথে একজন পেশেন্টও এসেছেন, যিনি ডক্টর গৌতম দাসের পেশেন্ট। উনি নিজের এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন, কিন্তু তার আগে আমি চট করে চলে যাই আমাদের ডক্টর বাবুদেরই কাছে। ডক্টর গৌতম দাস উনি এটা কতটা যুক্তিযুক্ত? গ্রোথ পেন আছে মোস্টলি, যদি বলেন বাচ্চাদের মধ্যে ব্যথার জন্য সেটা কিন্তু অলমোস্ট 40 to 50%, কিন্তু বাকি 50% কিন্তু সবসময় গ্রোথ পেন হয় না। সেগুলোকে সবসময় ইনভেস্টিগেট করা উচিত। সেগুলো যদি স্পেশালিস্টের কাছে নিয়ে আসেন, যেরকম আমাদের মতন আমাদের যেরকম টিম আছে বা পিডিয়াট্রিক অর্থোপেডিক্স যাদের কাছে আছেন, তারা কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করতে পারে যে কোনটা গ্রোথ পেন আর কোনটা গ্রোথ পেন নয়। এই ডিফারেন্সিয়েশনটা ইম্পর্টেন্ট এবং তার জন্য সঠিক জায়গায় যাওয়াটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং ওদের যে ফিডব্যাক পেলাম, মানে রিয়েলি ইট ইজ গুড। মানে কস্ট প্রাইস দিক থেকেও সাউথের থেকেও ফার বেটার। এবং ওদের যে ফিডব্যাক এবং সেগুলো প্রত্যেকটাই দেখলাম যে আমাদের ইস্টার্ন জোনে আপ টু দ্য মার্ক। এবং আমি গর্ব ফিল করি যে হ্যাঁ, আমাদের ইস্টার্ন জোন এখন এগিয়ে চলেছে এই কয়েকটা হসপিটাল আসার জন্য। থ্যাংক ইউ। যেরকম মিস্টার জানা গিয়ে বুঝেছেন যে না সত্যি ভালো চিকিৎসা হয়, ভালো ডাক্তার আছে, ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, সেরকমই যেরকম ডক্টর সিনহা রয় বললেন কত ইনফ্রাস্ট্রাকচারের কথা অর্থোপেডিক, সেরকম এলেই আপনারা বুঝতে পারবেন। সেরকম আমাদের এখানকারও অনেক ডক্টরস তো আছে যারা মানে ক্রমশই আমাদের কিছু পেশেন্টস, এখানকার পেশেন্টসদের বলে যে আপনারা মণিপাল হসপিটালে যান, ভালো চিকিৎসা পাবেন। তো সেরকম কিছু ডাক্তারকে আমরা জোগাড় করার চেষ্টা করছিলাম, যিনি হয়তো নিজে থেকেই এটা করেন। কেন করেন, কিসের জন্য করেন, তারা তাদের পেশেন্টকে মণিপাল হসপিটাল কলকাতায় কেন পাঠান, সেটাও একটু জানতে চাই। যার জন্যই ডক্টর বিধান রয়কে আমরা একটু ইনভাইট করেছি আজকে আমাদের মাঝখানে। উনি আছেন, উনি কাঁথির ডক্টর এবং আমাদের সেলস টিম থেকেই ওনাকে ইনভাইট করা হয়েছে। তো ডক্টর রয়, আপনি যদি বলেন যে কেন মণিপাল হসপিটাল ঢাকুরিয়ায় যাবে কাঁথির মানুষজন? হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে গেছে, তার মূল কারণ কিসের ঝুঁকি বেড়েছে? স্ট্রোক বা হার্ট অ্যাটাক। স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়েছে। সেক্ষেত্রে কি হচ্ছে না, এই লাইফস্টাইলে কি হচ্ছে, সেখানেও আপনার যেগুলো বললাম যে এক্সারসাইজের অভাব, একটা সিডেন্টারি লাইফ, তার সাথে আপনার খাবারে যেগুলো কিনা আপনার কোলেস্টেরল সমৃদ্ধ ফুড, রিফাইন্ড কার্বোহাইড্রেট, তার সাথে ট্রান্স ফ্যাট খাবারের মধ্যে, এছাড়াও হচ্ছে যে আপনার স্মোকিং, তার অ্যাংজাইটি। সব মানুষেরই একটা চিন্তা অ্যাংজাইটি, কিন্তু অত্যধিক অ্যাংজাইটি, স্লিপ ডিপ্রাইভেশন, এইগুলো কিন্তু হার্টের অসুখ, ব্রেনের স্ট্রোকের অসুখ, কার্ডিওভাস্কুলার অ্যান্ড সেরিব্রোভাস্কুলার, এই ডিজিজগুলোর রিস্ক কিন্তু অনেক বাড়িয়ে দেয়। একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমি বললাম, ইন্ডিয়ান পপুলেশনের ক্ষেত্রে পার্টিকুলারলি যেটা বললাম যে অ্যাবডমিনাল ওবেসিটি, অর্থাৎ ভুঁড়ি হয়ে যাওয়া, তাকে আপাত দৃষ্টিতে হয়তো তাকে দেখে মনে হচ্ছে সে রোগা, কিন্তু তার কিন্তু বড় একটা ভুঁড়ি হয়ে আছে। তো এইটাও কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক as well as cerebrovascular risk.
মূলত হাঁটুর সমস্যাই এখন সব থেকে বেশি দেখা যাচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রেও এইটা প্রবণতাটা বেশি রয়েছে। এ থেকে মুক্তি কিভাবে পাওয়া যেতে পারে? প্রথম যেটা হচ্ছে হাঁটুর যেটা ব্যথা হয় তার কারণ কিন্তু বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের হয়। তো যেরকম আপনি বললেন বাচ্চাদের বা কম বয়সী যাদের হয়, সেটা হচ্ছে দুটো কারণে হতে পারে। এক হচ্ছে হঠাৎ কোনো রকম অ্যাক্টিভিটি, দৌড়ঝাঁপ, স্পোর্টস রিলেটেড করতে গিয়ে কোনো রকম চোট লাগলো, তার জন্য একটা ব্যথা হয়। সেকেন্ড হচ্ছে যারা রিপিটেটিভ, মানে যারা যেসব বাচ্চারা অনেক খেলাধুলার মধ্যে আছে তাদের রিপিটেটিভ ইনজুরির জন্য মানে রিপিটেটিভ এক ধরনের ঝাঁপানো, দৌড়ানো, তার জন্য একটা ব্যথা হতে পারে। তো প্রথম যেটা হচ্ছে যেটার জন্য কোনো চোট লাগলো সেটা তো একদম অন্য ক্যাটেগরি, তার আলাদা রকমের ট্রিটমেন্ট হয়। তাদেরকে আমরা বিভিন্ন রকমের ভাবে প্লাস্টারেও ম্যানেজ করতে পারি, যদি সার্জারি লাগে সেগুলোকেও করা হয়। কিন্তু যেটা ইগনোরড হয় হচ্ছে এই রিপিটেটিভ জিনিসগুলো, যে কোনো বাচ্চা খেললো, হঠাৎ কিছুক্ষণ বাড়িতে এসে ব্যথা হলো, ইগনোর করলো, আবার পরের দিন ঠিক হয়ে গেল, আবার যখন খেলো তখন আবার ব্যথাটা ফিরে আসে। এটাকে কিন্তু দুরকমভাবে করতে হয়। প্রথম হচ্ছে এখন যেটা খুব দেখা যাচ্ছে এবং সব বয়সে দেখা যাচ্ছে, সেটা হচ্ছিল ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো ভিটামিন ডিটাকে স্ক্রিন করে সেটাকে ঠিক রাখা একদম হচ্ছে ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে ফিজিওথেরাপি, মানে যেটা আমাদের অর্থোপেডিক্সে আমরা একদম খুব বলি যে ওষুধের থেকেও বেশি ভালো কাজ করে, সেটা হচ্ছে ব্যায়াম বা ফিজিওথেরাপি। তো যে কোনো এরকম হাঁটু ব্যথা বা সেগুলোর স্পেসিফিক যদি আমরা রিহ্যাব করি, ফিজিওথেরাপি করাই, হাঁটুটাকে ট্রেন করি যাতে সেরকম যে অ্যাক্টিভিটি করছে, যেরকম স্পোর্টস অ্যাক্টিভিটি বা নর্মাল অ্যাক্টিভিটির জন্য, সেগুলো যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু অনেকটাই এইসব ব্যথাগুলোকে কম রাখা যায় অ্যাক্রস অল এজেস, বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের মধ্যে। এখানে ডাক্তাররা একটা কিরকম পেশেন্টস, মানে কিরকম প্র্যাকটিসের পেশেন্টস থাকে যাদেরকে আপনি পাঠান? ডাক্তারের নাম নেওয়া দরকার নেই, বাট আমি ইউজুয়ালি ফ্র্যাকচার পেশেন্টগুলোকে পাঠাই। আর রিসেন্ট পাঠিয়েছিলাম একটা নি রিপ্লেসমেন্ট, এবং দেখবেন এই থার্ড ডেতেই পেশেন্টস ওয়াকিং। ইটস এ ভেরি গুড ইন, and cost is 30% reduced than the south. Cost is also effective. আর পেশেন্ট যে ফলো আপটা যে সাউথে গিয়ে প্রতিবার যে ফলো আপ করা একটা কমপ্লিকেশন হবে, এটা ট্রাভেলসাম হবে পেশেন্ট। আর সেই তুলনায় আমরা যদি কলকাতায় পেয়ে যাই সেই টাইপ অফ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, তাহলে একটু বেটার। একদমই তাই। আপনি যে কথাটা বললেন এটা ভীষণ ভ্যালুয়েবল কথা, কারণ কোথাও গিয়ে কস্ট নিয়ে নানা রকম কথা ওঠে, কিন্তু আমরা নিজেরা মুখে বলতে চাই না। Manipal Hospital is a premium hospital. However, the kind of treatment and the infrastructure that the patient will get, as Dr. Roy said, it is much more valuable and inexpensive than other hospitals. So let's not compare, but yes, we are here to serve you better. তো আমরা আজকে প্রেস মিটের আমাদের কিন্তু আরো দুটো উদ্দেশ্য ছিল। একটা তো ডাক্তারবাবুরা এসে যে এত কথা বললেন, আপনি হয়তো অতটা মেডিকেল জিনিস আমরা বুঝি না, কিন্তু আমাদের মণিপাল হসপিটালের তরফ থেকে, অর্গানাইজেশনের তরফ থেকে একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে অন্বেষণ। অন্বেষণ মানেই হচ্ছে মিডিয়া এডুকেশন। আমরা কিন্তু সেটাই আজকে কোথাও গিয়ে করতে এসেছিলাম, শুধু যে প্রচার করতে যে মণিপাল হসপিটাল আছে আসুন সেটা নয়। মিডিয়া যদি হেলথ সম্পর্কে একটু নলেজ রাখে, আপনারাই তো যে জিনিসটা লিখবেন দেখাবেন সেটা আমরা পড়বো, আমরা সেটাই বিশ্বাস করব। তো সেই জন্য মিডিয়ার এডুকেশনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যাতে মিডিয়া যখন আপনারা আপনাদের প্ল্যাটফর্মে যখন এটা নিয়ে কথা বলবেন, তো তখন আমাদের মতো কমন লোকেরাও কিন্তু হেলথ সম্পর্কে একটু হলেও নলেজটা বাড়বে। কারণ আমাদের কিন্তু আজকের যুগে একটু হেলথ সম্পর্কে নলেজটা বাড়া দরকার। যেরকম ডক্টর সিনহা রায়, ডক্টর গৌতম দাস বলছেন, আমার যে ওনার কাছে যাওয়া উচিত, কেন যাওয়া উচিত? এই যে রোবট নিয়ে অনেকেই ভাবছে রোবটই হয়তো অপারেশন করে দিচ্ছে, সেটা তো হয় না। রোবট কি করে অপারেশন করছে? রোবটের পেছনে মানুষটাই করছে। রোবটের জন্য হয়তো জিনিসটা আরো সূক্ষ্ম হচ্ছে, কিন্তু মানুষটাই কিন্তু মেন। কিন্তু এই জিনিসটা কিন্তু আমিও জানতাম না, এটা ওনার সাথে কথা বলার পরেই আমি জেনেছি। সিমিলারলি এই এডুকেশনের জন্যই আমরা এখানে এসেছি, এবং সেটারই নাম হচ্ছে অন্বেষণ, যেটার আমরা লঞ্চ এখন একটা ছোট্ট করব। আপনারা একটু ছবি যদি তুলতে পারেন খুব ভালো। এবং তার সাথে আরেকটা জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমাদের একটা ছোট প্রিভিলেজ কার্ড। এটা মিডিয়া পিপলদের জন্যই আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি। এই মিডিয়া কার্ডটা আপনারা 20% মতো অফ পাবেন ওপিডিতে, এবং নানা রকম ডিসকাউন্ট আছে, সেটাও আমরা লঞ্চ করব। এবং মিডিয়া কার্ডটা এখনই আমার সহকর্মী আপনাদেরকে দিয়ে দেবে। তো আমরা অন্বেষণটা আগে চট করে লঞ্চ করে নিই,
তারপর মিডিয়া কার্ডটা যেমন লঞ্চ করব তার বেনিফিটস গুলো ছোট করে বলে দেবো।